আচ্ছা ভাইয়া, আমি কি তোমাদের জন্য একটা বোঝা হয়ে গেছি? কেন রে বোন, হঠাৎ করে তুই এ কথা কেন বলছিস? জানো ভাইয়া, ভাবি না আমার সাথে খুব খারাপ আচরণ করে। আমি সহ্য করতে পারি না। বাবা মা মারা যাওয়ার পর তুমি তো আমাকে মানুষ করেছো। তুমি কখনো কষ্ট কি জিনিস আমাকে বুঝতে দাওনি। কিন্তু এখন প্রত্যেকটা মুহূর্তে মনে হয় আমি একা, আমার কেউ নেই। নিজেকে খুব অসহায় মনে হয়। এ কথা কেন বলছিস রে বোন? আমি তো আছি। আমি তোকে আমি তোকে অনেক ভালোবাসি। তাছাড়া বাবা মা যখন মারা গেল, তার আগে তোর সমস্ত দায় দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে। কিন্তু দেখ, আমি কি কপাল পোড়া, তোর ভাবির কাছে তুই ভালো হতে পারলি না। কিন্তু আমি জানি তুই তোর ভাবিকে অনেক ভালোবাসিস, কিন্তু সেটা তোর ভাবি বুঝতে পারে না। জানো ভাইয়া, আমি সবসময় ভাবতাম যখন তুমি বিয়ে করবে তখন আমার ভাবি না, আমার মা আসবে, মার মতো করে আমাকে আদর করবে। এই জন্য আমি তোমাকে বিয়ে করার জন্য কত বলতাম যে ভাইয়া তাড়াতাড়ি বিয়ে করো, আমার একটা মা আসবে, তারপর তুমি বিয়ে করবে। কিন্তু কি নিয়ে আসলাম আমি এটা? আমার কপালে শুধু অত্যাচার আর অত্যাচার। আমার ভালো লাগে না এগুলা, খুব কষ্ট লাগে আমার। দেখ রে বোন, আমি সবই বুঝতে পারি, কিন্তু সংসারের সুখ শান্তির জন্য আমি তোর ভাবিকে কিছু বলতে পারি না। কারণ আমি জানি, আমি যদি তোর ভাবিকে কিছু বলি তাহলে তোর উপর অত্যাচার আরো বেড়ে যাবে। ঠিক আছে ভাইয়া, তুমি যেহেতু সংসারে সুখ চাচ্ছ, আমি একটা কথা বলি। কি রে বোন? আমি আর তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না। তুই মন খারাপ করিস না বোন, আমি জানি। এই যে শুরু হয়ে গেছে। এই, তোরে কি আমি বলছিলাম যে আয়শা তোর ভাইয়ের কানে বিষ ঢাল? তোরে বললাম না যে রাতের থালা বাসনগুলা, সকালের থালা বাসনগুলা সব বেসিং এ জমা আছে, সেগুলো সব ধোয়ার জন্য সেগুলা কে ধুবে? তোর মরা মা এসে ধুবে? আরে তুমি এসব কি কেন বলছো? শোনো? তুমি এসবের মধ্যে আমার তুমি কি আমাকে মাকে বিয়ে করে আনছো আমার কাজের লোক করার জন্য? বোঝার চেষ্টা করো। আমি একটু আখির সাথে কথা বলছিলাম। এত কিসের কথা সারাদিন? সারাদিন তো পুট 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 করতেই থাকো, কেমন কথা এটা? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এত বড় বড় ঘরের কাজ কে করবে? আমি কি কাজ করে আমি হাত পা নষ্ট করবো নাকি? সেজন্য আসছি তোমাদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। এই শোন, আমি এখন একটু পার্লারে যাচ্ছি। এসে যেন দেখি ঘরের যত কাজ সব গুছিয়ে রাখবি, ঘর মুছে রাখবি, থালা বাসন ধুবি। আর শোন, রান্না করে রাখবি, আমি এসে খাবো। কালা ভুনা করবি গরুর মাংসের, আর ইলিশ মাছ ভাজি করবি। আমার একটা ফ্রেন্ড আসবে বাসায়। এসে যদি সব ঠিকঠাক না পাই, তোর যে কি অবস্থা করবো না, তখন বুঝতে পারবি। আর তুমি কি যাও, রুমে যাও। আচ্ছা আমি যাচ্ছি। দেখ বোন, মন খারাপ করিস না, আমি সবই বুঝতে পারি। ভাইয়া, হুম? এই যে ভাবি মাত্র যে আচরণটা করে গেল না, তুমি না থাকলে হয়তো আমার গায়ে হাতই তুলতো। যাক, এগুলো নিয়ে আমি আর ভাবতে চাই না। আমি একটা কথা বলবো, কি রে বোন? আমি তো ওই ফ্যামিলির বোঝা হয়ে গেছি, তাই না ভাইয়া? আমি আর এখানে থেকে এভাবে মরতে চাই না। তুমি আমাকে আমার প্রিয় মানুষটার হাতে তুলে দাও। প্রিয় মানুষ? আমি বাকি জীবনটা তার সাথে পার করতে চাই। কিন্তু বোন, আমি তো ওই ছেলের সম্পর্কে কিছুই জানি না। ও কেমন, ওর আচার ব্যবহার কেমন? ভাইয়া, ওর নাম অনিক। আমি অলরেডি ওকে বলেছি আমাদের বাসায় আসার জন্য, ও হয়তো আসতেছে। আচ্ছা ঠিক আছে, আসুক, তাহলে আমি ওর সাথে কথা বলি। আচ্ছা বোন, তুই মন খারাপ করিস না, আমি যেহেতু আছি, একটা না একটা ব্যবস্থা আমি ঠিকই করবো। ওয়ালাইকুম আসসালাম। তুমি, তোমাকে তো চিনতে পারলাম না। ভাইয়া, আমি তোমাকে যার কথা বলেছিলাম না, সে উনি। আচ্ছা ঠিক আছে, বসো। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? আচ্ছা, তোমার বাসা কোথায়? হ্যাঁ, আমার বাসা গুলশানে। গুলশানে। Good. তা তুমি কি কোনো জব করছো?
আমি মোটামুটি ফুল টাইম একটা পার্ট টাইম জবের ভিতরে আছি, প্লাস আমি পড়াশোনা করতেছি। ও আচ্ছা আচ্ছা, good, good. তোমার কথা আকি আমাকে বলেছে। তো আসলে আমি আকির জন্য ভালো একটা ছেলে খুঁজছিলাম। তো আকি, তোর কি এই ছেলেকে খুবই পছন্দ? ভাই আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। তুমি আমাকে অনেক ভালোবাসো না? অবশ্যই অনেক ভালোবাসি ভাই। আমি একটা কথা আপনাকে বলতে চাই, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি চাই যে আমি আজকে এই মুহূর্তে বিয়ে করি। যাক, আমার শুনে খুব ভালো লাগছে। আমি এমন একটা ছেলে খুঁজেছি যে আমার বোনকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে, ওর সুখে দুঃখে আনন্দে সবসময় ওর পাশে থাকবে, ওকে প্রচন্ড রকমের ভালোবাসবে। আমি মনে হয় সেই ছেলেটা পেয়ে গেছি। বোন, আমি তোর পছন্দকে সমর্থন করি, আর আমার এটা জেনেও ভালো লাগছে তুই সুন্দর চমৎকার মানসিকতার একটা ছেলেকে তুই পছন্দ করেছিস। ভাইয়া আপনি, আমি চাই যে আপনি ওর হাতটা আমার হাতে দিন। হ্যাঁ অবশ্যই, আমি আজকে থেকে আমার ছোট বোনের সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিচ্ছি। আর তোমার বাবার সাথে কথা বলে খুব শীঘ্রই ধুমধাম করে আমি আমার বোনের বিয়ে দিব।